দাঁড়ায় রয়েছেন কেন ভাই? যান, যান না, চলে যান। খালি যাওয়ার সময় এইসব কিছু নিয়ে যান ভাই। আমি আর আপনার মতো হইতে চাই না ভাই। কিন্তু কেন থাকবে তুমি? কোন পরিচয় থাকবে আমার কাছে? আমি তোমাকে বিয়ে করব চৈতি। তুমি কি পারবে আমার জন্য একটা কবিতা লিখতে? ওসব ভুলে যাও চৈতি। তুই হচ্ছিস আমার দলের ভবিষ্যৎ লিডার, তোর অনুমতি ছাড়া কিছু হয় নাকি? আমি ওসব লিডার টিডার হব না, ওগুলো রুমি দেখবে। আর রুবিকে তো দেখবি তুই। I'm sorry চৈতি। হঠাৎ সরি কেন? ওভাবে তোমাকে কথা বলাটা একদমই ঠিক হয়নি। মা বাবার কাছে তুমি দোয়া চাইতেই পারো। তোমার আব্বু আম্মুকে তুমি এখনো চিনতে পাওনি রুমি। আর তাছাড়া বউ দেখার ইচ্ছা সব বাবা মায়ের মনেই থাকে। আমি কি আসলে তাদেরই ছেলে? সেটা কাল যখন তাদের সামনে গিয়ে দাঁড়াবে তখনই বুঝতে পারবে। এখন একদম সময় নষ্ট করো না তো, তাড়াতাড়ি গিয়ে গুছিয়ে নাও। যে কোনো ভাবে কাল সকালের মধ্যে আমাদের পৌঁছাতে হবে। থ্যাংক ইউ চৈতি। এই থ্যাঙ্কস বলার সময় না তুমি ভবিষ্যতে অনেক পাবে। আমি অনেক কিছু শপিং করেছি, আমাকে সবকিছু গুছিয়ে নিয়ে যেতে হবে। পরে তাড়াহুড়া করে কিন্তু আমি কিছু একটা ফেলে চলে যাব। তুমি প্লিজ যাও, প্লিজ বাবা যাও। ঠিক আছে, যাও তো। স্যার, ওই ওসি অনেক বাড়াবাড়ি করতেছে। আপনি যদি কন তাহলে ওসি রুমি ফিরে না আসা পর্যন্ত আমাদেরকে সব দিক সামলে চলতে হবে। রুমিকে দুদিন পরে যেতে বলো। আমি তোমাকে বলেছি না ব্যবসার বিষয়ে চিন্তা না করতে? ওদের এখন যাওয়াটা রুমির জন্য যত না দরকার তার চেয়ে বেশি দরকার চৈতির জন্য। রুমি, এসো এসো। চৈতি তো মহা খুশি তোমাদের বাড়িতে যাওয়ার সুযোগ পেয়ে। দেখেছো, চৈতি ঠিকই সবকিছু সামনে নিল। সব ঠিক হলে তুমি আমাকে জানাবে, আমি সবাইকে নিয়ে চলে আসবো। আপনি যাচ্ছেন? যেতে তো চেয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম এতগুলি টাকার জিনিস ডেলিভারি দেওয়া হয়নি, এই মুহূর্তে আমরা সবাই একসাথে চলে গেলে। তোমরা যাও, আমি 4 থেকে আগেই চলে আসবো। আমি না হয় ও কথা মুখেও আনবে না, ও জানতে পারলে একদম। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ যাও, তাড়াতাড়ি গিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসো। রুমি, চৈতিকে একটু দেখে রেখো, ওর যেন কোনো কষ্ট না হয়। ভাই, ময়মনসিংহ গিয়ে কিন্তু সবার আগে রতনের দোকানে চা খাইতে হইব, এরপর বাড়িঘর। আমরা চা খেতে যাচ্ছি না মামুন, আমরা কাজে যাচ্ছি। কি কোন ভাই, ময়মনসিংহ যাবো আর রতনের দোকানে চা খাবো না, এটা কোনোদিন হয়? খাবো, কিন্তু পরে। আমি কিন্তু আগে খাবো। এল্লি গায় আপনি হইতেছেন কি আপনি? আরে ভালা চায়ের কদর তো আর সবাই করতে পারে না। তুই করতে পারলেই চলবে। আচ্ছা, আমরা কিন্তু একদিন নদীর পাড়ে সবাই মিলে পিকনিক করব। হ হ হ, করমু। শুনেন, আমি, আপনি, ভাই, শশী, ও রাশেদ ভাইরে হইলমু, তয় আর কিন্তু কারো হইলমু না। কেন? তপু আর আবির?
দোস্ত, এখন আর আমাদের এসব নিয়ে ভাবলে চলবে না। যে যা করেছে সে তার কর্মফল ভোগ করেছে। আমাদেরকে এখন সামনের দিকে এগোতে হবে। আচ্ছা, আমরা তো অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, তাই না? কারো মুখ কিন্তু গম্ভীর থাকা চলবে না, একদম না। মামুন, তুই চা খাওয়া ছাড়া আর কি কি খাবি সব বলা শুরু কর। ময়মনসিং না পৌঁছানো পর্যন্ত থামবি না। থেমে গেলে কিন্তু সব খাবার ক্যান্সেল। তাইলে শুনেন, মোরের দোকানের মোগলাই, ইদ্রিসের হালিম, কাউঠার বিরিয়ানি, সোভানের দই, তারপরে হইলো গিয়া নূরজাহানের ভাপা পিঠা। এক মিনিট, এখন ভাপা পিঠা কোথায় পাবো? কি কর, আরে বাই কইলে নগদ নগদ বানায় দিব স্পেশাল ভাপা পিঠা। ও আরো আছে মমিনের পায়া। থাম তো। কে আপনি না কইছেন থামলেই খাউন ক্যান্সেল? আর এখন বললেই খাবার ক্যান্সেল। দোস্ত, একটা গান ছাড়তো। ওর খাবারের লিস্ট শুনতে শুনতে মাথা একেবারে হ্যাং হয়ে গেছে। দাঁড়া, ওরে বাবা, আসছে কে? এভাবে কেউ বেল বাজায়? দুষ্ট ছেলের দল বেল বাজিয়ে পালিয়ে গেল। এবার আর ছাড়ছি না। মা 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 মা। তুই কেমন আছো মা? আমার আগেই বোঝা উচিত ছিল, এরকম দুষ্টামি তুই ছাড়া আর কে করবে। বাবা, শুকিয়ে গেছিস কেন তো? মা, কতদিন তোমার হাতে রান্না খাই, শুকিয়ে যাবো না তো কি বলো? এতগুলি দিন আমাকে ছাড়া তুই থাকতে পারলি? খুব রাগ করেছিলি না আমার উপর? তোমার উপর আমি রাগ করতেই পারি না। তাহলে এতদিন আসিসনি কেন? থাক, বলতে হবে না, বুঝতে পেরেছি। ওদের দেখছি না, ওরা কোথায়? মামুনটা নেমেই রতনের দোকানের চা করতে লাগলো, তাই ওদেরকে চা খেতে পাঠিয়েছি। ভালো করেছিস, চল। বাবা? ভয় নেই, তুই আসছিস বলে তোর বাবা সকাল সকাল বাজার করতে গেছে। বাবা ঠিক মতো হাঁটতে পারেন? ঠিক মতো হাঁটতে না পারলে কি তোকে আসতে বলতাম? তোর বাবা এখন পুরোপুরি সুস্থ। এখানে দাঁড়িয়ে থাকিস না তো বাবা, ভেতরে চল। আচ্ছা। শশী, 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 কি হলো? নিচে আয়। তুই রুমিকে চিনতে পারিসনি? কলিং বেলের শব্দে বুঝে গেছি ভাইয়া এসেছে। তাহলে নিচে নামিসনি কেন? আয়, তাড়াতাড়ি আয়। কেন নামবো? ও একবার আমাকে ডেকেছে। আচ্ছা মা, কাউকে বলে দাও তো, যদি কারো চকলেট লাগে তাহলে নিচে এসে নিয়ে নিতে। মা, কাউকে বলে দাও শশীর এত চকলেট খাওয়ার লোভ নেই, আমি নামবো না নিচে। ঠিক আছে মা, কেউ না আসলে নাই, সবগুলো চকলেট আমি আর তুমি খাবো, আর মামার বাড়িতে আমি আর তুমিই যাব। তখন যেন আবার কেউ এসে বায়না না ধরে। তার মানে তুই আমাকে ডাকবি না? না না। মা, কাউকে বলে দাও শশীকে না ডাকলেও শশী আসতে পারে। মা, কারো কাছে জানতে চাও তো যে তাকে না বললে সে তার ভাইয়াকে জড়িয়ে ধরে আদর করে দিতে পারে কিনা? না, পারে না। কি ব্যাপার, এত কান্নাকাটি কিসে? আচ্ছা, ছেলেটা এতদিন পরে বাড়িতে এলো, কোথায় একটু ঘরে নিয়ে বসাবে, একটু নাস্তা পানি দেবে, তা না একেবারে হাপুস নয় কাঁদতে বসে গেছো? কি আদব কায়দা কি একেবারে ভুলে গেছো? কতদিন পর বাড়িতে এলে, হ্যাঁ? কতদিন পরে দেখা, সালাম করতে হবে না? ধর বাবা, সালাম করতে হবে না। বেঁচে থাকো, বেঁচে থাকো।
এখন কে কাচ্ছে রুমির বাবা? আরে না না, কাচ্ছি কোথায়, ছেলেটা এতদিন পরে এলো। থাক, আর অজুহাত দিতে হবে না। আমি কিন্তু তোমার উপর খুব রাগ করেছি রুমির বাবা। কেন? আমি এখন এত বড় মাছ কুটবো বসে বসে, তাহলে ওর সাথে কথা বলবো কখন? এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, মাছ কাটার লোক আমি সাথে করে নিয়েই এসেছি। ওই এসো। কি হলো? কে? ভেতরে আসো। আপনাকে কোথায় যেন দেখেছি, খুব চেনা চেনা লাগছে। ভাইয়া, তুই এসেছিস? ওকে তো একটু মনে পড়েনি, তাই না? না, পরে মরবো কি করে? তুই তো আমাকে একটু ভালোবাসিস না। তুই এসে গেছিস, আমার আর কোনো কষ্ট নেই। আমিও কিন্তু এসেছি। দেখো কি কাণ্ড, তোমরা এসেছো আর আমি বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আসো ভেতরে আসো। এসো, ঘরে এসো। মা, ভাইয়া এসেছে। যে দোয়া নিতে এসেছে তাকে নিয়ে ভেতরে এসো। মা, ভাইয়া তোমাকে যেটা বলেছি সেটা করো।
তুমি দাঁড়াও, আমি আসছি। মা, ওনারা শুধু আমাকে আসতে বলেছিলেন। কি বললে? হ্যাঁ রুমি, দোয়া নেবার জন্য ওনারা আমাকে একা আসতে বলেছিলেন। তুমি আমাকে বলনি কেন? আমি তোমাকে ওনাদের মুখোমুখি করতে চেয়েছিলাম রুমি। ভেবেছিলাম তোমাকে দেখলে ওনারা নরম হবেন। ভুল ভেবেছে। ভুল না ঠিক সেটা একটু পরে জানা যাবে রুমি। আগে আঙ্কেলের সামনে যেতে তো দাও। আমি তোমার জন্য ওনাদের মনে দোয়া আদায় করে ছাড়বো। পারবে না? পারবো রুমি, একবার আঙ্কেলের সামনে যেতে তো দাও। তুমি এখানে অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। এই মেয়ে আমার মতো না রুমি, ও পারবে। ও তোমার জীবনটা আবার সাজিয়ে দেবে। যিনি এসেছেন তার কাছে একটা আয়না নিয়ে যাও। আয়নায় নিজের মুখটা দেখে তাকে বলো যে তিনি কে। এই আয়নায় তুই যদি নিজের চেহারা দেখে তার ছেলে দাবি করতে পারিস, তাহলে সে নিজে তোকে এসে ঘরে নিয়ে যাবে। তোর স্বপ্নটা এইভাবে সত্যি হোক, সেটা নিশ্চয়ই তুই চাসনি। স্বপ্নটা সত্যি হচ্ছে সেটাই বড় কথা। কিভাবে হচ্ছে সেটা ভাবার দরকার নেই।